আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। যেমন রিসেন্টলি দেখা যাচ্ছে যে আমরা যখন কুইক বুকসে লগ ইন করতে যাই, ধরেন এই কোম্পানিতে আমি ঢুকবো। সো ঢোকার সময় এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তারা পেমেন্ট চাচ্ছে। সো এই প্রবলেমের কারণে আমরা অনেকেই কুইক বুকসে লগ ইন করতে পারছি না। সো তাদের জন্য আমি একটা সলিউশন নিয়ে এসেছি। এটা আমরা আজকে এইটা কিভাবে এই প্রবলেম থেকে আমরা হচ্ছে এই প্রবলেমটাকে কিভাবে সলভ করব, ঠিক আছে, সলভ করে কিভাবে আমরা কুইক বুকসের কোম্পানিতে ঢুকবো সেই বিষয়টা আমি একটু দেখাবো। জাস্ট একটু ওয়েট করেন, এখানে আমার ইন্টারফেসটা চলে আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে নর্মালি আমরা যখন কোনো কোম্পানিতে ক্লিক করি তখন সাথে সাথে আমাদের কিন্তু কোম্পানিতে চলে যায়, বাট ইদানিং দেখা যাচ্ছে যে এরকম একটা অপশনে চলে আসতেছে পেমেন্ট চাচ্ছে, অর্থাৎ এখানে $1250 অথবা $1500 এটা এরকম পেমেন্ট চাচ্ছে। এবং স্কিপ করার পরেও আমাদেরকে এখান থেকে তারা বের হতে দিচ্ছে না, স্কিপ করলেও আমরা এখান থেকে বের হতে পারছি না। সো এই অবস্থায় তারা নিয়ে যাচ্ছে, বিল পে করতে হবে এরকম একটা প্রবলেম মানে দেখাচ্ছে। বাট যদিও আমরা $0 হচ্ছে ঢুকতে পারবো, তারপর এখানে এখানে একটা ক্রেডিট কার্ডের নাম্বার চাচ্ছে, বাট আমরা কোনো ক্রেডিট কার্ডের নাম্বার না দিয়ে আমরা এটা কিভাবে রিমুভ মানে কিভাবে আমরা এই সমস্যাটা সমাধান করব। দেখেন, আমরা এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের জাস্ট অ্যাপস পর্যন্ত আপনারা রাখবেন, রেখে বাকিটা ডিলিট করে দেবেন। ডিলিট করে দিয়ে জাস্ট আপনি এন্টার দিবেন। এন্টার দিলে এবার দেখেন যে আমার সামনে যেই ইয়াটা ছিল, অর্থাৎ যে ইনভয়েস এবং এক্সপেন্সের আন্ডারে যে অ্যামাউন্টগুলো ছিল সেই পেমেন্টগুলো কিন্তু এখন আর চাবে না। ঠিক আছে, একটু ধৈর্য সহকারে একটু দেখেন। আম, এরপরে আমরা যেটা করব এইটা দেখেন, আমাকে এখন এখানে বলছে উই আর সরি। আচ্ছা, আমরা দেখেন এই আমাদেরকে কিন্তু কোম্পানিতে নিয়ে গেছে। এখন এখানে এসে আমরা যেটা করব, জাস্ট আমরা একটু রিলোড দিব। রিলোড দিলে আমাদের এই মেসেজটা চলে যাবে এখান থেকে। সো রিলোড দিলে এই মেসেজটা চলে যাবে। আই থিঙ্ক আপনারা একটু অপেক্ষা করবেন। এখানে দেখেন যে আমাদের নর্মালি আমরা ওপেন করলে, অর্থাৎ কোম্পানিতে যখন আমরা লগ ইন করি, সরি, কোম্পানিতে যখন আমরা লগ ইন করি তখন আমাদেরকে যে অবস্থায় নিয়ে যায় ওই অবস্থা। আচ্ছা, এখানে আমরা যে কোনো জায়গায় ক্লিক করলে হয়ে যাবে, প্রবলেম নাই। আপনি যে কোনো জায়গায় ক্লিক করলে আপনার ওই ওই মেসেজটা চলে যাবে। এখন কিন্তু আপনি রেগুলারলি আগে যেভাবে কাজ করেছেন ঠিক সেভাবেই কাজ করতে পারবেন। সো আশা করি এই ছোট্ট একটা টিপস আপনাদের সবার কাজে আসবে। ধন্যবাদ।